প্রিয় শিক্ষার্থী, আবার আমি তোমাদের সামনে এইচএসসি শিক্ষার্থীদের জন্য সাধারণ গণিত বইয়ের সূচক ও লগারিদম অধ্যায়ের অনুশীলনী 4.1-এর দ্বিতীয় ক্লাস নেব। তো চলো আমরা দ্বিতীয় ক্লাস করার আগে তোমাদের বন্ধুদের মাঝে এই ক্লাসটি শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরা উপকৃত হতে পারে, এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। শুরু করা যাক বন্ধুরা। প্রমাণ করো অঙ্কগুলো আমি এখন তোমাদের প্রমাণ করাবো। হ্যাঁ, তোমরা একটু দেখো। আশা করি খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে, তাহলে আমরা সবগুলো অঙ্ক ধীরে সুস্থে করতে পারবো এবং বুঝতে পারবো। আর যদি সবসময় টেনে টেনে যদি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে না। তাই তোমরা খুব মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে দেখার চেষ্টা করো। তো শুরু করা যাক। 9 নম্বরটা বলা আছে প্রমাণ করো এর 4 to the power n minus 1 divided 2 the power n minus 1 is equal to, বাইর করতে হবে, আমার প্রমাণ করতে হবে কি 2 the power n plus 1। তা আসো লেফট হ্যান্ড সাইড, আমরা এই 4টাকে ভেঙে নেব। 4টাকে কি করব? ভেঙে নেব। তাহলে 2 দুগুণে 4, তার উপর আছে n minus 1 divided 2 n minus 1। তা আমরা এই nটা 2 এর জায়গা যাবে, 2টা n এর জায়গা যাবে। 2টা কি করবে? 2টা n এর জায়গা যাবে, nটা 2 এর জায়গাতে আসবে। অর্থাৎ পাওয়ারটা চেঞ্জ করব, যেহেতু দুইটাই পাওয়ার হিসেবে আছে তাই পাওয়ার চেঞ্জ করা যায়। nটা 2 এর উপর আসবে আর 2টা n এর জায়গা যাবে। nটা 2 এর জায়গাতে আসবে আর 2টা n এর জায়গা যাবে। আশা করি বুঝছো। তাহলে 2n হোল স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড 2 দি পাওয়ার n মাইনাস 1। তা এরকম করে লেখা যায় না। আমরা একটা সূত্র জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি জানি? a প্লাস b ইন্টু a মাইনাস b। সূত্র আমরা কিন্তু জানি সূত্রটা। তাই এই সূত্রটা যদি আমি অ্যাপ্লাই করি, তা 1 এর উপর যদি স্কয়ার দেই, এটা দিয়ে বুঝে কয়টা 1 আছে? দুইটা 1 আছে, দুইটা 1 গুণ করলে 1 কে 1 হয়। তাই আমরা মনে মনে ধরে নিই এর উপর একটা কি আছে? স্কয়ার আছে। তাহলে এটাকে ধরি a, এটাকে ধরি b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। সেই সূত্রটা ফেলাইলে কি হয়? 2a প্লাস 1 ইন্টু 2 দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড 2 দি পাওয়ার n মাইনাস 1। এটা কাজ করি, এটা আমি যদি কেটে দেই, তাহলে আমার থাকতেছে 2 দি পাওয়ার n প্লাস 1। এই তো আমার প্রমাণিত হয়ে গেছে। অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। PROVED। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অঙ্কটা না বুঝলে আমাকে কমেন্ট করবে, আমি বোঝার চেষ্টা করব। হ্যাঁ, আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে চেষ্টা করব। তা অঙ্কটা আমি আরেকবার বলে দেই। এটা অঙ্ক তুলছি আমি, তাহলে শুধু এই 4টা কি করছি? ভেঙে নিছি। 2 দুগুণে 4, আর n বাইরে আছে -1, ঠিক আছে। এই লাইনের মধ্যে আমি কি করছি? শুধু n আছে 2 জায়গা, 2টা গেছে n এর জায়গা, আর এই -1 যেমন আছে অমন। তাই এটাকে ধরি a, এটাকে ধরি b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলালে কি হয়? a প্লাস b, অর্থাৎ এটাকে ধরছি a, এটাকে ধরছি b। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দিয়ে নিচেরটা এবং উপরেরটা কাটা গেলে কি থাকে? 2n প্লাস 1। এটা আমার প্রমাণিত। এখন আমি এটা পরিষ্কার করে পরের অঙ্কটা করব। তাহলে আমার পরের অঙ্কটা ক্লিয়ার হলো। এবার দ্বিতীয় অঙ্কটা বলা আছে যে 2 দি পাওয়ার
to the power 2p plus 1 into 3 2p plus q into 5 to the power p plus q into 6 to the power p divided p to the power 3 p to the power 3 3 to the power p minus 2 6 to the power 2p plus 2 into 10 to the power p into 15 to the power q এই অঙ্কগুলো এবার আমি প্রমাণ করতে হবে এটার কথা প্রমাণ করতে হবে কি হাফ তা আসো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 10 নম্বর অঙ্ক এটা বলা আছে 2 পাওয়ার 2p plus 1 into 3 2p plus q into 5p plus q into 6 to the power p divided 3 p minus 2 into 6 to the power 2p plus 2 into 10 to the power p into 15 10 to the power q তা আমি অঙ্কটা করার চেষ্টা করি 2 to the power 2p plus 1 into 3 2p plus q into 5 p plus q যেরকম আছে আমি সেরকম রাখতেছি শুধু 6টা ভাঙে রাখতে হবে 3 দুগুণে 6 তাহলে হবে আমার p এবার আসি নিচেরটা 3p minus 2 into 6 ভাঙা দেই 3 দুগুণে 6 2p plus 2 into 5 দুগুণে 10 5 দুগুণে 10 তাহলে 10 আমি ভাঙা দিলাম 5 দুগুণে 10 to the power p dot 3 5 15 to the power q এটা করে আমার q এবার একটা কাজ করি এটা শুধু এটা একবার 2 এর সাথে একবার হবে 2 এর পাওয়ার একবার হবে 3 এর পাওয়ার p হবে অর্থাৎ 2 এর পাওয়ার একবার p হবে 3 এর পাওয়ার একবার p হবে তো দেখো 2 to the power p plus 1 into 3 2p plus q into 5p plus q into 2 the power p into 3 to the power p এবার দেখি 3p minus 2 into 2 এর পাওয়ার একবার এটা হবে সম্পূর্ণটা আবার 3 এর পাওয়ার হবে সম্পূর্ণটা তাহলে 2p plus 2 dot 3 2p plus 2 dot 2p into 5p into 3q dot 5q এবার আমি একটা কাজ করি এই যে 2 দুইটা 2 মিলি আমি একটা 2 কমন নিলাম দুইটা 2 মিলি একটা 2 কমন নিলাম আমরা জানি যে গুণের পাওয়ারগুলো কি হয় যোগ হয় আমরা কি জানি গুণের পাওয়ার যোগ হয় গুণের পাওয়ার যদি যোগ হয় তাহলে দেখতে হবে যে এই 2 এর পাওয়ার এটা সম্পূর্ণটা 2p + 1 কিন্তু এই 2 এর পাওয়ার হচ্ছে p তাহলে আমরা দুইটা 2 মিলি একটা 2 নিলাম তারপর এই 2 এর পাওয়ার আর এই 2 এর পাওয়ার যোগ করব তাহলে 2 to the power 2p plus 1 এই 2 এর পাওয়ার যোগ দিতে হবে প্লাস p সে গেল
এডি 3 আছে আর এডি 3 আছে, দুইটা 3 মিলি আমি একটা 3 নিলাম। এই 3 এর পাওয়ার আছে 2p প্লাস কিউ আর হচ্ছে প্লাস পি ইনটু শুধু 5p প্লাস কিউ। এবার নিচের মধ্যে আমরা নিচের মধ্যে এডি 2 আছে, এডি 2 আছে, তা দুইটা 2 মিলিয়ে আমি একটা 2 কমন নিলাম। এই 2 এর পাওয়ার 2p প্লাস 2 যোগ এই 2 এর পাওয়ার p ডট। এবার 3 নেই, এই যে একটা 3, এই যে একটা 3, এই যে তিনটে 3 মিলিয়ে আমি একটা 3 কমন নিলাম। এই 3 এর পাওয়ার হচ্ছে p মাইনাস 2 যোগ আরেকটা 3 এর পাওয়ার দেখো কি আছে 2p প্লাস 2 প্লাস এই 3 এর পাওয়ার হচ্ছে q। তারপর দেখো তো কি আছে, এটি আছে 5, এই জায়গাতে আছে 5, দুইটা 5 মিলি ডট, দুইটা 5 মিলি আমি একটা 5 নিলাম, এই দুইটা 5 মিলি একটা 5 নিলাম। এর পাওয়ার কত p প্লাস এই 5 এর পাওয়ার হচ্ছে q। এবার আমি কাজ করি, কাজটা হলো যে এডি দুইটা পি আর একটা পি, টোটাল কয়টা পি হয়, তিনটে পি। তাহলে 2 3p প্লাস 1 ইন্টু এডিএসে দুইটা পি আর একটা পি, তিনটে পি, 3p প্লাস কিউ ডট এডিএসে 5p প্লাস কিউ ডিভাইডেড এডিএসে 2 পি আছে দুইটা আর একটা তিনটে, তাহলে 3p প্লাস 2 এবার ইন্টু 3। এই জায়গার মধ্যে কি হয় দেখো তো, এই টু কাটা, এই টু যদি কাটি দেয় তাহলে থাকতেছে আমার কি, পি কয়টা আছে দেখো, পি এডি আছে দুইটা, দুইটা আর একটা হচ্ছে তিনটে পি, তাহলে 3p প্লাস কিউ প্লাস কিউ। কিছু বোঝা যায়, দুইটা পি আর একটা পি, তিনটে পি, সরি এটি 3 হবে, ইনটু আর কি থাকে দেখো, এটা 5 আছে 5, তাহলে কি হয় পি প্লাস কিউ, পি প্লাস কিউ। আমি আরেকবার লাইনটা চেক করি, এই 2 ঠিকই আছে, দুইটা পি আর একটা পি হলো তিনটে পি প্লাস 1, এই 3 ঠিক আছে, দুইটা পি আর একটা পি, তিনটে পি প্লাস কিউ, এই 5 যেমন আছে অমন পি প্লাস কিউ। এবার এই ডিভাইডেড টানটা দিলাম, এবার 2 যেমন আছে অমন, এটি হচ্ছে 2p, দুইটা পি আর একটা পি, টোটাল তিনটে পি আর প্লাস 2, তারপর এই 3 যেমন আছে আমি অমন দিলাম, এডি 2 সামনে প্লাস, তাহলে চিহ্ন যদি ভিন্ন হয় চেহারা যদি একই হয়, চিহ্ন যদি ভিন্ন হয় চেহারা যদি এক হয় তাহলে কাটা যায়। তাহলে এডি আছে দুইটা পি সামনে প্লাস, এর সামনে আছে প্লাস, তাহলে দুইটা পি আর একটা পি হলো তিনটে পি আর প্লাস কিউ আর এটা যেমন আছে অমন। আমি উপরের লাইন মিশে দেই, তোমরা দেখি নাও। আচ্ছা দেখো এবার কি হয়, যেহেতু এটা আর এটা আন্ডার কি ভাগ আছে, এটার সাথে এটা ভাগ আছে, এটার সাথে এটা ভাগ আছে, তা আমি জানি, আমরা জানি যে ভাগের পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়। আমরা কি জানি, ভাগের পাওয়ার বিয়োগ হয়, জানি না এরা? আচ্ছা যদি জানি তাহলে দেখো তো কি, দুইটা 2 মিলি আমি একটা 2 কমন নিলাম, দুইটা 2 মিলি একটা 2 আমি কমন নিলাম, তাহলে এই 2 পাওয়ার হচ্ছে কি 3p মাইনাস সরি প্লাস 1 প্লাস কি দিলাম 1 দিলাম। এখন এই 2 পাওয়ার কি আছে 3p, যেহেতু আমি বলছি যে ভাগের, এই ভাগটার জন্য আমি বিয়োগ চিহ্ন দেব, আর পাওয়ারগুলো কি করতে হবে, আমার বিয়োগ করতে হবে। তাহলে 3p এখন মাইনাসে প্লাসে কি হয় -2,
সরি কলম লিখতেছি না, তাহলে মাইনাসে প্লাসে -2, এবার ডট দিলাম, দুইটা 3 মিলিয়ে আমাকে একটা 3 নিতে হবে। এই 3-র পাওয়ার আছে 3p প্লাস কিউ, যেহেতু এই যে ভাগ আছে, এইটা আমরা ভাগ আছে, তাহলে ভাগের জন্য আমি কি দেবো মাইনাস, মাইনাসে প্লাসে -3p, অর্থাৎ আমি মাইনাসে এর সামনে ধরলাম প্লাস আছে, তাহলে 3p, আবার মাইনাসে প্লাসে মাইনাস কিউ। এবার আসি দুইটা 5 মিলি একটা 5 নেই, দুইটা 5 মিলি একটা 5 নেই, তাহলে এই 5-এর পাওয়ার আছে p প্লাস কিউ মাইনাস ভাগের পাওয়ারগুলি কি হয়, এতে ভাগ আছে তার জন্য মাইনাস দিলাম, মাইনাসে প্লাসে মাইনাস পি মাইনাসে প্লাসে মাইনাস কিউ। আশা করি বোঝা গেছে, কলমের কালি নেই তো, আমি লাইনটা মিশিয়ে দিই। তো দেখি এবার কি হয়, এই 3p কাটা, 2-এর থেকে 1 বাদ দিলে থাকে 1 -1 ইন্টু 3p কাটা কিউ কাটা, তাহলে 3-র উপর 0, কিছু না থাকলে 0 ইন্টু p কিউ আর হলো কিউ কাটা, অর্থাৎ 5-এর উপর 0। আমরা একটা সূত্র জানি a⁴ কি হয় 1, সূত্র জানি, যদি কোনো সংখ্যা বা বর্ণের উপর যদি 0 হয় তাহলে তার মান হয় কত 1। আরেকটা আমরা সূত্র জানি a⁻n = 1/an, সূত্র আমরা জানি, যদি এটা হয় তাহলে এটা লেখা যায়, এটা লেখা যায় কি 1/2, ধরো এর উপর 1 বলতে দেখো আমি বোঝাই, যদি a-n যদি হয় তাহলে উপরে লিখতে হবে 1, আর এই জায়গার মধ্যে যে পাওয়ারটা থাকবে সেটা এর উপর আসবে, a⁻ বা a-n যদি হয় তাহলে 1 লিখতে হবে, ভাগ দিয়ে এই a যেমন থাকবে n-টা n-এর জায়গা যে থাকবে সেটা হবে এর উপর। তাহলে আসো, যদি 2 - 1 হয় তাহলে 1 অবশ্যই আমাকে লিখতে হবে, তারপরে 2 লিখবো, এই জায়গা যে জিনিসটা থাকবে সেই জিনিসটাই হবে, অর্থাৎ 1 আছে 1, তা 1 আমি না দিই, এটা দিয়ে বোঝায় 2 কে 2 বোঝায়, কলম লেখে না, তাই এটা মানে কি 1, সরি, তো এটা হলো 1 ডট, এটারও মান হচ্ছে 1, তো 1 দিয়ে 1 গুণ দিলে 1 অক্ষে 1, 1 দিয়ে 1 গুণ দিলে 1 অক্ষে 1, আর নিচে হচ্ছে 2, এটা প্রমাণিত। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড, PROVED। অঙ্কটা একটু কঠিন টাইপের, ঝামেলা দেখা যাচ্ছে, বর্ণগুলি এলোমেলো তো, যার কারণে বিশ্রী একটু দেখা যাচ্ছে অঙ্কটা। হ্যাঁ, তোমরা যদি অঙ্কটা না বুঝো তাহলে বারবার টেনে দেখার চেষ্টা করো, তাহলে বুঝবে। আশা করি বুঝছো তোমরা, মিশে দিই আমি। এবার আসি 10 গেল, এবার 11 নম্বরটা কি বলছে দেখি। হ্যাঁ, 11 নম্বরটা বলা আছে যে 11 লেফট হ্যান্ড সাইড কি আছে a⁴l ডিভাইডেড a⁴m ইন্টু n ডট a⁴m আর হলো a⁴n ইন্টু, সরি l হবে এটা, তারপর ডট an al ইন্টু m। আমার মান বের করতে হবে কত, 1 বের করতে হবে, কত মান বের করতে হবে 1 বের করতে হবে। আসো, আমরা জানি ভাগের পাওয়ার কি হয়, বিয়োগ হয় ভাগের, এই যে এটা যেহেতু ভাগ, তাহলে ভাগের পাওয়ার, এর পাওয়ার হচ্ছে l, এর পাওয়ার হচ্ছে m, তাহলে এই ভাগের পাওয়ারগুলো কি হবে, বিয়োগ হবে। ভিতরের কাজটা আগে আমি করব, দুইটা এমিলি একটা এনেই, তাহলে এই এর পাওয়ার হচ্ছে l বিয়োগ, যেহেতু ভাগের জন্য ভাগের পাওয়ারগুলো বিয়োগ করতে, তাই বিয়োগ চিহ্ন দিলাম, এর পাওয়ার m
ইন্টু এন ডট দুইটা এ মিলে আবার একটা এন এর পাওয়ার এম, যেহেতু ভাগ সেহেতু বিয়োগ করতে হবে, এর পাওয়ার এন ইন্টু এল ডট দুইটা এ মিলে আমি একটা এ নিলাম, এর পাওয়ার হচ্ছে এন, ভাগ ভাগের জন্য মাইনাস, এর পাওয়ার হচ্ছে এল। এম কালি নাই তো এই জন্য একটু সমস্যা হচ্ছে। তো দেখো কি হয়, এইবার এন দিয়ে পুরোটাকে গুণ করতে হবে, পাওয়ারটাকে এল দিয়ে পুরোটাকে, এম দিয়ে পুরোটাকে গুণ করতে হবে। তাহলে আসো এ এন দিয়ে এল গুণ দিলে হয় এল এন মাইনাস এন দিয়ে এমক দিলে হয় এম এন ডট এ যেমন আছে এমন এম দিয়ে এল গুণ দিলে হয় এম এল মাইনাস এন দিয়ে এল দিলে হয় এল এন ডট আবার এ যেমন আছে এমন রাখলাম, এন দিয়ে যদি এমক দিই তাহলে হয় এম এন মাইনাস এল দিয়ে এমক দিলে কি হয় এম এল, গুণ করলে হয় এম এল। তা আসি সবগুলো এ মিলি, তিনটে এ মিলি আমি একটা এ কমন নিলাম। আমি জানি যেহেতু এই ডটগুলো বলতে গুণ চিহ্ন আছে এই জায়গার মধ্যে, ডট ডট ইন্টু আর গুণ অর্থাৎ মাল্টিপ্লিকেশন ডট ইন্টু একই শব্দ। তা এটা যেহেতু গুণ আছে, এই গুণগুলো যদি থাকে তাহলে আমরা জানি গুণের পাওয়ার কি হয়, যোগ হয়, গুণের পাওয়ার যোগ হয়, গুণের পাওয়ারগুলো যোগ হয়। তাহলে যেহেতু এটি গুণ আছে তাহলে এই পাওয়ার এই পাওয়ার এই পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। তিনটে এ মিলিয়ে আমি একটা এ কমন নিছি, তা এর পাওয়ার কত এল এন মাইনাস এম এন, যেহেতু গুণ গুণের পাওয়ার কি করব যোগ, তাই আমি যোগ চিহ্ন দিলাম। তা এর পাওয়ার কি হচ্ছে এম এল মাইনাস এল এন, তারপর এটা কি ডট আছে অর্থাৎ গুণের পাওয়ারগুলো আমাকে যোগ করতে হবে, এম এন মাইনাস এম এল। তা আসো কি হয়, এর সামনে দেখো তো কি আছে প্লাস এল এন, আর এর সামনে আছে মাইনাস এল এন, এল এন কিন্তু চিহ্ন হয়েছে ভিন্ন তাই কাটা গেল। এম মাইনাস এন অর্থাৎ এম এন যদি থাকে এর সামনে মাইনাস এর সামনে প্লাস এম এন কাটা গেল, এম এল এর সামনে প্লাস এর সামনে মাইনাস এটা কাটা গেল। অর্থাৎ এর উপর যোগ আর বিয়োগের বেলা যদি কাটাকাটি করি যদি কিছু না থাকে তাহলে জিরো ধরতে হবে, তাহলে কি ধরতে হবে জিরো। তা এর উপর কি হবে, কিছুই থাকলো না কাটাকাটি করার পর অর্থাৎ জিরো আসলো। তা আমরা একটা সূত্র জানি এ টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু ওয়ান, সূত্র জানি না, সেক্ষেত্রে আমার মান বেরোবে কত ওয়ান, এই তো ওয়ান বের হয়ে গেছে। এখন দেখো অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো। তো পরের অঙ্কটা চলা যাক। এবার অঙ্কটা আছে 12 নম্বর অঙ্ক, এটাও প্রমাণ করতে বলছে। লেফট হ্যান্ড সাইড a to the power p plus q are divided a to the power 2r cross a to the power q plus r divided a to the power 2p cross a to the power r plus p divided a to the power 2q। এটাও প্রমাণ করতে হবে ওয়ান, কি বের করতে হবে ওয়ান বের করতে হবে। তো দেখো তোমরা দুইটে এ মিলিয়ে আমি একটা এ কমন নিলাম, এই যেহেতু এই টার্মটা আছে ভাগ, ভাগের পাওয়ারগুলো আমার কি হবে বিয়োগ হবে, তাই হচ্ছে পি প্লাস কিউ, যেহেতু ভাগের পাওয়ার বিয়োগ তাই বিয়োগ চিহ্ন দিলাম, 2r ক্রস দুইটে এ মিলিয়ে আমি কয়টা নিলাম একটা নিলাম। এবার এর পাওয়ার হচ্ছে কিউ প্লাস আর, যেহেতু ভাগের পাওয়ার বিয়োগ করতে তাই আমি মাইনাস 2p ক্রস এই ক্রস দিলাম, দুইটে এ মিলি একটা এ নিলাম, এর পাওয়ার হচ্ছে আর প্লাস পি মাইনাস 2q। এবার আসি একটা এ দুইটে তিনটে এ মিলি আমি একটা এ কমন নিলাম,
যেহেতু এটি গুণ চিহ্ন আছে, গুণের পাওয়ারগুলো এবার কি করতে হবে, এটা এটা এগুলো কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 3টে মিলে আমি একটা এনেছি, এইবার পাওয়ারগুলো যোগ করব। তো এর পাওয়ার p প্লাস কিউ মাইনাস